নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ঢ্যাঁড়সের রেসিপি। চলুন দেখি। ঘরে বেশ কিছু দিনের পুরনো ঢ্যাঁড়স ছিল, প্রায় শুকিয়ে গেছে, কিন্তু এগুলো ফেলে না দিয়ে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। চলুন দেখি। ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এই ঢ্যাঁড়সগুলো দুটুকরো করে কেটে নেব। সব ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ রসুন বাটা, দেব গ্রেটারে কুড়োনো 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা মিহি করে বাটবেন না, আপনারাও গ্রেটারে কুড়িয়ে নেবেন। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দেবো, এখানে 1 চামচ ধনে গুঁড়ো আছে আর 1 চামচের একটু কম জিরে গুঁড়ো আছে। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চাইলে আপনারা শুকনো লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবারে দেব এর মধ্যে 2 চামচ টক দই। টক দই যদি না থাকে, যদি মিষ্টি দই থাকে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। আর দেব পরিমাণ মতো লবণ। এবারে এর সাথে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। আমি এখানে 4 পলা কাঁচা সর্ষের তেল দিয়েছি। তারপর ভালো করে সব কিছু হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে। এবারে কিন্তু এই ঢ্যাঁড়সগুলো মাখানো হয়ে গেলে 1 ঘন্টা মতো রেখে দেবো। এটা থাক 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দেব 2টো জিনিস। দেব জিরে আর একটু মেথি দানা। জিরে আর মেথি দানা দুটো মিলিয়ে 1/2 চামচ হবে। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখন আর লবণের দরকার নেই, কারণ আমরা কিন্তু মাখানোর সময় লবণ দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পর একটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকা খুললে দেখব ঢ্যাঁড়সগুলো কিন্তু নরম হয়ে গেছে। এইবার একটু ভালো করে ভেজে নিতে হবে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স নরমও হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। ঢ্যাঁড়স ভাজা।